আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে, মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিনুররা বিএনপির মিত্র, তাদের এলাকায় অবরুদ্ধ করে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে? এটা কি বলবেন আপনারা বিবেক থেকে বলেন? তাহলে আমি তো এইখানে আসছি আপনাদেরকে হাত জায়গায় গেছি, আমি ওইখানে 2 মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে, রাজনীতি করবে, নেতা হবে, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, শান্তি সম্প্রীতির কথা বলবে। আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন, সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে। কেউ কোন দল, যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে হোক, কেউ থাকবে না। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনার কথাগুলো আপনারা যদি বলেন অবশ্যই 2 মিনিট 5 মিনিট বললো 5 মিনিট বলেন। এই গলাচিপা 10 মিনিট আমরা সবাই সবার কোনো না কোনো ফর্মে আত্মীয় স্বজন ভাই ব্রাদার এই দেশে হাসিনা হটাইতে পারছি, আমাদেরও তো একটা অবদান আছে। আওয়ামী লীগকে হটাইতে পারছি, আওয়ামী লীগের দ্বারা আমরা সকলেই অত্যাচারিত, নির্যাতিত। আপনাদের যদি আমার প্রতি কোনো ক্ষোভ থাকে, আমার প্রতি যদি আপনাদের রাগ থাকে, আপনারা যদি মাথায় যদি বাড়ি দিতে চান, আমি আছি, আপনারা দিয়েন। আমি আগে আপনাদের কিছু অনুমতি চাইয়ে নিচ্ছি, তো আমি 2 মিনিট কথা বলি, তারপর আপনাদের আমিও শুনবো। আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিচ্ছি কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে? আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা তীব্র অবস্থান ছিল, এটা এখন এইখানে আমরা নির্বাচন, আমরা রাজনৈতিক ভাবে এখন পর্যন্ত সকালবেলা আমাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে। উনি দেশের বাইরে ছিল, আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলছে তোমার মিস কল পাইছি, যে কি খবর ভাই, তার সাথে শুভেচ্ছা বিনিময় করবো। আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক। ঢাকার প্রোগ্রামে দেখেন না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে। একমাত্র এই নির্বাচনে বিএনপির ডিসেম্বরের নির্বাচনে একটা জোরাল অবস্থান। গণ অধিকার পরিষদ ব্যতীত কোন দলকে দেখছেন ডিসেম্বরের নির্বাচনের পক্ষে জোরাল বক্তব্য দিতে? বিএনপির সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে তাদের সাথে যারা এই অতীতে ইয়ে করছে, আমরা কোন দুঃখে নেব বলেন? আমি বলছি এইটা শুধু এইখানে না, সারা দেশে আমাদের নেতা কর্মীদেরকে কিন্তু এই নির্দেশনা দেওয়া। তো যাই হোক, এইটা বাস্তব যে আপনাদের সাথেও আমাদের সাথেও কিছু অতি উৎসাহী লোক থাকে, তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, বুঝে না বুঝে উস্কানি দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই সিনিয়র যারা দায়িত্বশীল তারা এ ধরনের পরিস্থিতি হইলে আপনারা নিজেরা হস্তক্ষেপ করবেন, সিনিয়ররা কথা বলবেন। এবং অতীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা হয়ে গেছে। সামনে আপনি আছেন, আমাদের সভাপতি সেও বিএনপির লোক ছিল নাকি? সে তো আওয়ামী লীগ করে নাই, 1 বছর বিএনপি, সে একজন মাস্টার মানুষ, একই সমাজে বাস করেন। ইভেন সে যদি মারা যায় আমার আগে কিন্তু আমি দলীয় নেতা, তার আগে কিন্তু আপনি তার জানাজায় যাইবেন বা আপনি তার জন্য দোয়া করবেন। তাহলে এই সম্পর্কটা, সামাজিক সম্পর্কটা যেন আপনাদের থাকে। আপনাদের যদি কোনো সমস্যা, আমাদের এই আহ্বায়ক না সদস্য সচিব, আমি বলি আপনি আহ্বায়ক, আপনারা সদস্য সচিব, আপনারা সব লোক নিয়ে বসার দরকার। আপনার দোকান আছে একটা, ডাকবেন ভাই তুমি একটু আসো, একটু চা খাই, আমরা একটু কথা বলি, তোমাদের এই লোকগুলোর এই সমস্যা। আপনাদের যদি এরকম থাকে আপনারা ভাই এই বিষয়টা দেখেন, এইভাবে রাজনীতি করেন, মানুষ আপনাদের সাথে থাকে।